সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ছুটির রাতের লাইভ। প্রিয় দর্শক, বাংলা সঙ্গীতের আজকে নান্দনিক অবস্থান, সমৃদ্ধি, যুগে যুগে এগিয়ে যাওয়া এবং বিশ্ব সঙ্গীতে বাংলা সঙ্গীতের অনন্য অবস্থান, যাই বলি না কেন যুগে যুগে প্রত্যেকটি সময়কালের সঙ্গীত যেন সমানভাবে অবদান রেখেছে এবং তারই অন্যতম হারানো দিনের গান। আজকে আমাদের অনুষ্ঠান এই হারানো দিনের গানকে নিয়ে। এই জন্য আমার স্টুডিওতে আছেন প্রসিদ্ধ এবং অত্যন্ত স্বনামধন্য দুজন সঙ্গীত শিল্পী। আমার ডান দিকে রয়েছে জান্নাতি রহমান তিথি আপা, তারপরে আছেন আমাদের সকলের প্রিয় সমরজিৎ রয়, আর তবলা থাকবেন সঞ্জয় দা, গিটার থাকবেন শামু ভাই এবং কিবোর্ডে থাকবেন রবিন্স ভাই। স্বাগত জানাই। অনেক কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আমার মনে হয় আমরা সবাই ভালো আছি এবং খুবই আলোকিত মানুষ আপনারা দুজনে। আসলে সবসময় অনুপ্রাণিত হয়ে আপনাদেরকে দেখলে, আসলে আপনার গান কণ্ঠস্বর শুনলে। শুরুর প্রশ্নটা একই প্রশ্ন একটা দুজনকে করতে চাই। আমি বলেছিলাম যে হারানো দিনের গান নিয়ে কথা বলতে চাই। আপনারা দুজনই শুদ্ধধারা সঙ্গীতের মানুষ, প্রসিদ্ধভাবে এবং শুদ্ধভাবে সঙ্গীতে শিখেছেন, নিজেদের অবস্থান তৈরি করেছেন। আমি ঠিক ওই জায়গাতে একটু ফিরে যেতে চাই। হারানো দিনের গানগুলো থেকে কতটুকু অনুপ্রাণিত হন প্রতিদিন, আর এই গানগুলো আসলে কতটুকু দরকার এখন এই বর্তমান সময়ে, যদি দাদা বলেন। আমি যদি বলি, আমি প্রথমে বলবো হারানো দিনের গান আসলে এই গানগুলো তো কখনো হারিয়ে যাওয়ার নয়, হ্যাঁ। তারপরে আমরা এটাকে হারানো দিন বলি। হারানো দিন হলেও একদম বর্তমান নিয়ে আমরা থাকি এই গানগুলো নিয়ে। এই গানগুলোর বাইরে আসলে বেরোনো খুবই মুশকিল, কারণ এটা আমরা একেবারেই মনে প্রাণে ধারণ করে রেখেছি আগে থেকে। তো আমি মনে করি যেহেতু শুদ্ধ ধারার গানে এই পুরোনো দিনের গানগুলো, হারানো দিনের গানগুলো, তাই এই গানগুলোর প্রয়োজনীয়তা আগেও ছিল, এখনও আছে এবং আজীবন থাকবে, এটা আমার ধারণা। দিদি আপা যদি বলতেন আপনার। আমার কাছে মনে হয় কি দাদা যেটা বললেন, যে হারানো দিনগুলো হারিয়ে যায়, কিন্তু গানগুলো তো আর হারায় না। গানগুলো আমাদের মনের মধ্যেই থেকে যায়। কারণ এই গানগুলো কেন মনের মধ্যে থাকছে, এই গানগুলোর বাণী এবং সুর এবং গায়কী যে আমাদের গুণী শ্রদ্ধেয় শিল্পীরা গেয়েছেন এবং যারা লিখেছেন, এবং এটা কম্বাইন্ডলি এত সুন্দর করে একটা সৃষ্টি হয়েছে, যেই সৃষ্টিটা কখনোই হারিয়ে যাচ্ছে না। আমাদের দিন হারাচ্ছে, গান হারাচ্ছে না, আমাদের হৃদয়েই থেকে যাচ্ছে। তারপর আরেকটু জানতে চাই, আসলে মানে আমি নিজে অনুপ্রাণিত আসলে ওই সব গানগুলো থেকে। আমি যদি একটু সময়কালটাকে একটু বিবেচনা করি বা একটু আমলে নিই, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে ওই সময়ের এক্সপ্রেশন অফ লাভ বা ভালোবাসা বই প্রকাশের মাধ্যমগুলো তো এখনকার মতো ছিল না আসলে। এক্স্যাক্টলি এর অনুভূতি আসলে এখনকার যারা রয়েছে তারা সেটা হয়তো বুঝবে। এবং আমার মনে হয় যে তখন অনুভূতিগুলো আরো বেশি গভীর ছিল। অবশ্যই তাই না? অবশ্যই। তেমনই একটা অনুভূতির গান শুনে ফেলি তাহলে দাদার কণ্ঠে প্রথমে। তাহলে আমি প্রথমে একটা মৌলিক গান শুরু করতে চাই, ওয়ালিদ হাসানের লেখা এবং আমারই সুর। একদিন শ্রাবণ তোমার দু চোখ থেমে যাব ঠোঁটে, সেদিন না হয় একটুখানি আদর দিও, না হয় যত্ন করে মুছে দিও, তা না হলে আবার আসবো একদিন শ্রাবণ, একদিন শ্রাবণ। জল তো মুছতে গেলে যে দাগ লেগে থাকে,
আকাশ মাঝে মাঝে মেঘে মেঘে হয় কালো। আমার ভুলের পরে ছিল কিছু ভালো, ভুলকে দেখলে শুধু ভালোটাকে না, আবার সুযোগ পেলে ভুল ভাঙাবো গে একদিন শ্রাবণ পরে, একদিন শ্রাবণ, একদিন শ্রাবণ তোমার দু চোখ থেমে যাব ঠোঁটে গিয়ে, সেদিন না হয় একটুখানি আদর দিও, না হয় যত্ন করে মুছে নিও, তা না হলে আবার আসবো হে একদিন শ্রাবণ হয়ে, একদিন শ্রাবণ। অসংখ্য ধন্যবাদ। কি চমৎকার একটি গান শুনলাম, শ্রুতি মধুর। আপা গান নিয়ে নি একটা, তারপরে কথা। হ্যাঁ নিশ্চয়ই, দাদা একটা খুব চমৎকার মিষ্টি একটা গান গাইলেন, আমিও আমার মৌলিক একটা গান গেয়ে ফেলি। বিষণ্ণ কেন তুমি চোখে জমাত মেঘের রাশি, এই গানটির কথা লিখেছেন মাকসুদ আহমেদ এবং সুর করেছেন মকসুদ জামিল মিন্টু। জমাট মেঘের রাশি, বিষণ্ণ কেন তুমি চোখে জমাট মেঘের রাশি, বলেছি আবারও বলছি শুধু তোমাকে ভালোবাসি। বিষণ্ণ কেন তুমি, কেন থেমে গেছে সব কথা, বিষণ্ণ কেন তুমি, কেন থেমে গেছে সব কথা, দুটি চোখে শুধু অনুযোগার আকাশের নীরবতা। বিষণ্ণ কেন তুমি চোখে জমাট মেঘের রাশি। বিষণ্ণ কেন তুমি চোখে জমাট মেঘের রাশি, বলেছি আবারও বলছি শুধু তোমাকে ভালোবাসি। বিষণ্ণ কেন তুমি চোখে জমাট মেঘের রাশি।
বিষণ্ণ কেন তুমি, চোখে জমাট মেঘের রাশি। বলেছি আবারও বলছি শুধু তোমাকে ভালোবাসি। বিষণ্ণ কেন তুমি, কেন থেমে গেছে সব কথা। দুটি চোখে শুধু অনুযোগ আর আকাশের নীরবতা। বিষণ্ণ কেন তুমি, চোখে জমাট মেঘের রাশি। বিষণ্ণ কেন তুমি, চোখে জমাট মেঘের রাশি। বিষণ্ণ কেন তুমি, চোখে জমাট মেঘের রাশি। অত্যন্ত সুন্দর একটি গান শোনা আপা, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু জানতে চাই দুজনের কাছেই আসলে যে এই যে সুন্দর সাবলীল ভাষায় ভালোবাসার গানটি শুনলাম, দুটো গান শুনলাম, আসলে এই অভিব্যক্তিটা আসলে কি মনে হয় এখন আসলে কথা কি অনেক জটিল হয়ে গেছে, নতুন নতুন এসব গান হচ্ছে? মানে আমার কথা হচ্ছে যে সুন্দর সাবলীল এবং সহজ সাপটা কথাতে তো ভালোবাসা প্রকাশ করা সম্ভব সুরের মাধ্যমে। এখনকার সময়ের গান পর্যালোচনা করলে কি মানে আপনাদের টেকনটা জানতে চাই আসলে, যে খুব বেশি জটিল করে ফেলছি নাকি আমরা, নাকি বেশি সঙ্গীত নির্ভর হয়ে যাচ্ছে, সেখানে কথাগুলো একটু ওভারল্যাপ হয়ে যাচ্ছে? আপনার কাছে শুনি। আমার কাছে মনে হয় কি এখন আসলে ম্যাক্সিমাম গানে যেই জিনিসটা আমি ব্যক্তিগতভাবে দেখি যে কথার থেকে কথার মধ্যে গভীরতাটা একটু কম, তাই না? গভীরতা কম, মানে আমি ভালোবাসছি কিন্তু ভালোবাসাটা প্রকাশ করতে যে সেটা যে একটা মাধুর্য কিংবা একটা গভীরতা সেটা আমি প্রকাশ করতে পারছি না। এবং সেম জিনিসটা হচ্ছে গানের কথার ক্ষেত্রেও চলে আসছে, যে অনেক কথা বলছি কিন্তু আসল ফিলিংসটাই দিতে পারছি না। গান যদি একটা স্টোরি টেলিং হয়ে থাকে সেটা তো একটা অন্তমিল থাকা দরকার এবং সেটা সমাপ্তি কনক্লুশন থাকা দরকার। আমার মনে হয় ওই জায়গাতে একটু হয়তো ঘাটতি পড়ে যাচ্ছে। দাদার মতামতটাও নিতে চাই, এবার তার আগে ছোট্ট বিরতি নিতে হবে। ছোট্ট বিরতি, ফিরছি এখনই, সঙ্গে থাকুন। জি দর্শক, আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ছুটির রাতে লাইভে। দাদা, বিরতিতে যাওয়ার আগে আপনার মতামত জানতে চাচ্ছিলাম যে এখনকার গান পর্যালোচনার মানে গানের লেখার ক্ষেত্রে বা গানের কথার ক্ষেত্রে আসলে গভীরতার কথা যেমন তিথি বলছেন সুন্দর করে। না, আমি একেবারেই আপনার সঙ্গে একমত। হ্যাঁ, গভীরতা যেটা অ্যাকচুয়ালি আমরা আমাদের ফিলিংস গুলো বোধহয় অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। মানে আগের গানে আমি একটু বলি, যেমন এখন অনেক ডে, হ্যাঁ, রোজ ডে, লাভ ডে, মানে হ্যাঁ এত ডে, মানে ভালোবাসা দিবস, এত কিছু আছে, ভালোবাসাটাই নাই। সেরকমই আমার মনে হয় যে অনেক বেশি আবেগ দেখাতে গিয়ে আমরা গানের কথার মধ্যে কোনো মানে প্রকাশই করতে পারি না আবেগটা, এটাই আমার মনে হয়, তাই না দাদা? কি বলেন? গভীরতাটা নেই। আর একটু জানতে চাই, দুজনই গুণী মানুষ আপনারা অনেক অনেক জ্ঞান রাখেন আমার থেকে এবং আমাদের প্রজন্মের থেকে। আসলে একটু জানতে চাই যে একটু যে শ্রেণী বিন্যাস করতে চাই যে কোন সময়ের গানগুলোকে আসলে আমরা হারানো দিনের গান বলছি এখন, বা কোন গানগুলো আসলে একটু যদি শ্রেণী বিন্যাস করে একটু বলতেন আসলে। না, আমি হেমন্তের গান কি না, আমি তো মনে করি মানে আগেকার দিনে যেমন বিশেষ করে 60 দশক, জি জি জি, হ্যাঁ 60 দশকের গানগুলো অ্যাকচুয়ালি 60 দশকও নয়, আমার নয় একেবারে শুরু থেকে 80 দশক পর্যন্ত বা 90 দশক পর্যন্ত ছিল। মানে পুরোনো দিনের কোন গানগুলো আপনি মানে কোন গানগুলোর কথা বাদ দেব, তাই না? যে কোনো গান আপনি ধরুন মান্নাদের গান হোক, হেমন্ত মুখার্জি, কোন গানটি আপনি বলবেন এটা খারাপ বা এটা কম ভালো, বলার কোনো উপায় নেই। প্রতিটি গান, কারণ সেই ওনারা সেই পরিশ্রমটা করতেন, সেই আবেগটা ছিল, যারা লিখতেন, সুর করতেন, যারা গাইতেন সবার মধ্যে সেই আবেগটা ছিল। জি হ্যাঁ, আমার মনে হয় এই জন্য গানগুলো এখনো একটু সুরের জায়গা থেকে যদি আসতে চাই, যে আমি যদি ব্যক্তিগতভাবে আপনি জিজ্ঞেস করি যে আপনি আসলে কোন গানগুলো থেকে বেশি অনুপ্রাণিত বা কাকে আইডল? আমি অবশ্যই পুরোনো দিনের গানগুলো থেকে আমি মানে ভীষণ উৎসাহিত এবং সেই গানগুলো শুনে শুনে কিন্তু আমার গানকে নিজের জীবনে নেওয়া আর কি, হ্যাঁ, মানে মেইন হিসেবে নেওয়া। এটা পুরোনো দিনের গান শুনে ফেলি, তাহলে দাদা আপনি শুরু করুন। আমি শুরু করি না, তাহলে এবারে হেমন্ত মুখার্জির একটি গান করি, মুকুল দত্ত লেখা এবং হেমন্ত মুখার্জির সুরে। পথের সাথীকে চিনি মনের মাঝে চিরদিন তাকে
ডেকে নিতে তুমি বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও। খুশির খেয়ালে পাল তুলে যেও চিরদিন, হাসি আর গানে শোধ করে যেও যত ঋণ। স্মৃতির পথেতে যত ব্যথা আছে ভুলে যেও, ভুলো না তারে ডেকে নিতে তুমি বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও। সুখে রয়েছে পথ, চলে যাও চলে যাও, পিছনে যা কিছুটা নেই ফিরে যাও ফিরে যাও। সুখে রয়েছে পথ, চলে যাও চলে যাও, পিছনে যা কিছুটা নেই ফিরে যাও ফিরে যাও। আলোর পরশে ভোর হয়ে যাবে এই রাত, কোনোদিন ভুলে ছেড়ো না গো তুমি এই হাত। কোন হারানো দিনে তাকে তুমি সাথে নিও, ভুলো না তারে ডেকে নিতে তুমি বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও। মনের মাঝে চিরদিন তাকে ডেকে নিও, ভুলো না তারে ডেকে নিতে তুমি বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও। অসংখ্য ধন্যবাদ দাদা। তিথি আবার গান নিতে চাই, বাট তারপরে তার আগে একটু আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে। আপনি তো একটা সুর ছায়া নামক একটি অনলাইন ভিত্তিক একটি প্রতিষ্ঠান আছে, সেটার অনেকদিন থেকে পরিচালনা করছেন। নতুন প্রজন্মের কাছে একটু কি দেখছেন, তাদের আগ্রহের জায়গাটা কেমন আসলে এই গানগুলোর ব্যাপারে? আসলে এই একটু বলি, এই শুরু ছায়াটা আমি কোভিডের সময় শুরু করেছিলাম। প্রখ্যাত উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লাদির সঙ্গে আমরা দুজনেই শুরু করেছিলাম ওই সময়। তো এটার উদ্দেশ্যই ছিল যে আমি তো দিল্লিতে বহু বছর ছিলাম এবং ওখানে অনেক শিক্ষার্থীরা মানে আমার হাত ধরে গড়ে উঠেছেন, মানে চেষ্টা করেছি, কিন্তু বাংলাদেশের জন্য কিছু একটা করার ইচ্ছে ছিল আমার। সেটা আমি দিদির সঙ্গে শেয়ার করেছিলাম, হৈমন্তীদির সঙ্গে। তো উনিও বেশ আনন্দে রাজি হয়েছিলেন এবং আমরা শুরু করেছিলাম সেটা, এখনও সেটা চলছে। তো চেষ্টা করছি যে ভালো কিছু দেওয়ার বা কিছু শিক্ষার্থীদের গড়ে তোলার। আসলে যেটা আমি বলবো যে এখনের যারা শিক্ষার্থীরা রয়েছেন ওদের মধ্যে এত ধৈর্যটা কম, অনেক কম। বলতে চাচ্ছি দাদা খুব বিনয়ের সাথে বললেন, কিন্তু ব্যাপারটা মানে আরেকটু রাইট, সত্যি কম। অনেক আমার মনে হয় এটা এই দিকে একটু খেয়াল রাখতে হবে। এটা যে অনেক সাধনার বিষয়, এটা আমাদের অবশ্যই ফিল করতে হবে। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, এটা সাধনা ছাড়া, রেগুলার প্র্যাকটিস ছাড়া এটা আর কোনো বিকল্প নেই আসলে, এটা আমাদের ফিল করতে হবে। এই আগ্রহের জায়গাতে একটু দিতে আপনার কাছে একটু জানতে চাই আসলে, যে আগ্রহের কথা যা দাদা বলছেন, খুব বিনয়ের সাথে বলেন একটু কম, আসলে কি একটু কম নাকি প্যারামিটারটা একটু কম না, অনেক কম। এবং দাদা যেহেতু বিনয়ের সাথে বলে, আর আমি যদি খুব ভাবে বলি তাহলে বলতে হবে যে এখনকার ছেলেমেয়েরা ডিভাইসের প্রতি অ্যাডিক্টেড। বিভিন্ন ধরনের ডিভাইস হাতের কাছে পেয়ে তারা খেলছে কিংবা দেখছে, এই সব কিছুর পিছনে এতখানি সময় নষ্ট করে ফেলছে, যার মানে এই যে সাধনার বিষয় যেটা বললো, গুরুমুখী বিদ্যা, এটা তো তুমি আমরা তো ছোটবেলায় একসাথেই সব প্র্যাকটিস করেছি, আমাদের গুরু একজন ছিলেন। হ্যাঁ, তো আমরা যেভাবে সাধনা করেছি, এখন তারা আসলে ওই সময়টুকু দিতেই চায় না।
মানে রাতারাতি নাম করার একটা বিষয় কাজ করে। হ্যাঁ, এটা তো করেই। আর এরা মানে মনে করে যে একদিন শিখলেই কিছু হয়ে যাবে, বা শুনে শুনে শিখে ফেললাম, ইউটিউব দেখে একটু তুলে ফেললাম। ওই পরিবেশের একটা হয়তো ব্যাপার আছে আসলে, পারিবারিক শিক্ষার একটা ব্যাপার আছে যে পরিবার থেকে কিভাবে আগ্রহটা সৃষ্টি করা হচ্ছে। অবশ্যই এই গভীর প্রশ্নগুলো আরো থাকবে, তার আগে আপা আপনার কন্টেক্ট গান নিয়ে নিই, তারপরে প্রশ্ন ফিরছি আবার। যেহেতু পুরোনো দিনের গান আজকে মূল বিষয়, আমি শ্রদ্ধেয় গীতা দত্তের একটি গান গাইছি। এই গানটির কথা লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার এবং সুর করেছেন অমল মুখার্জি। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। একই বন্ধনে জড়ালে গো বন্ধু, বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে তার বাঁশিতে, আমাদের মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখি হাসিতে। বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে তার বাঁশিতে, আমাদের মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখি হাসিতে। কিছু পরে দূরে তারা চলবে, হয়তো তখন তুমি বলবে, কিছু পরে দূরে তারা চলবে, হয়তো তখন তুমি বলবে, জানি মালা কেন গলে পড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। অসংখ্য ধন্যবাদ আপা। ওই প্রসঙ্গে একটু আসতে চাই যে সময়কালের কথা যেটা বলছিলাম, আসলে একটা সময় তো দেখা যাচ্ছে প্রত্যেকটা বাসায় কেউ সঙ্গীত চর্চা করুক বা না করুক হারমোনিয়ামটা থাকতো। হ্যাঁ, এই পারিবারিক শিক্ষার কথা বলতে পরিবারে কেউ না কেউ আসলে, বা পরিবার থেকেই হোক বাবা মার কাছ থেকেই হোক, শুরুটা আসলে সারগামটা অ্যাটলিস্ট প্র্যাকটিস করানো হতো আসলে। এখন তো সেটা খুব কম দেখা যায় আসলে। এবং যে একটা ইনকনসিস্টেন্সির কথা বলছিলেন যে সবাই একটু ওভারনাইট স্টার হওয়ার একটা প্রবণতা এখন দাঁড়িয়েছে, এটাতে আসলে কি মনে হয় যে আসলে এই জিনিসটা কোত্থেকে আসলো, এই অস্থিরতাটা আসলে কেন আসলো সঙ্গীত? এটা তো হওয়ার কথা ছিল না, কারণ বাংলা সঙ্গীত একটা নান্দনিকতা, এটি তো আমাদের শক্তি আসলে। বাংলা সঙ্গীত যে পর্যায়ে যেরকম যে পুরনো হারানো দিনের গানগুলো যেভাবে সমৃদ্ধ করেছে বাংলা সঙ্গীতকে,
জাতি হিসেবে তো আমাদের আসলে এরকম হওয়ার কথা ছিল না। ঠিক 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 একটু জানতে চাই আসলে আপনাদের মতামত, আপনি যদি বলতেন। হ্যাঁ, আমি বলবো। আচ্ছা, আমি একটু মানে তোমার সাথে দ্বিমত প্রকাশ করতে চাই যে আমাদের সময় হারমোনিয়াম ছিল, এখনো আছে, প্রত্যেকটা ঘরেই আছে। হারমোনিয়ামের সাথে আরো অনেক যন্ত্র আছে, কিন্তু বাজানো হয় না। মানে আগে বাজতো, এখন বাজানো হয় না, এখন আমরা সাজিয়ে রাখা হয়। এটা একটা বিষয়, হোম ডেকোরের একটা এলিমেন্ট হিসেবে দাঁড়িয়ে গেছে আসলে। দেখা গেল অনেক সুন্দর সুন্দর সবকিছু যন্ত্রপাতি আছে, কিন্তু মানে ইনস্ট্রুমেন্ট আছে, কিন্তু আমরা বাজাচ্ছি না। আর যেটা তুমি বললে যে আমি একটু আগেও বললাম যে এখন আসলে ছেলেমেয়েরা যারা আছে ছোট, আমাদের পরবর্তী জেনারেশন কিংবা আমাদের সন্তান যারা আছে, তারা কি বলবো, পড়াশোনা কি খুব বেশি, পড়াশোনার প্রেশার নাকি অন্য কিছু? আমার তো মনে হয় যে একটু সময় বের করলে তারা পারবে, কিন্তু সেই মানসিকতাটা কেন জানি তাদের নাই। আমি একটু বলতে চাই যে এখনকার যারা, তাদের অজুহাতের আসলে কমতি নেই যে আমি সময় পাচ্ছি না, আমার টিউশন আছে, এই আছে। কিন্তু আমি মনে করি আপনি যে জিনিসটাকে মানে মনের মধ্যে নেবেন, ভালোবাসবেন, সেটার জন্য একটু সময় বের করতে পারবেন, এটা হয় না। না, আমরাও তো পড়াশোনা করেছি, আমরাও কোচিং করেছি, তাই না? সবকিছু ম্যানেজ করে। একটা মতামত হয়তো এখানে আমি দিতে পারি, যদি আপনারা আমাকে অ্যালাউ করেন। সেটা হচ্ছে যে আমরা সবাই আমাদের নিজেদের জগতে নিজেকে হিরো ভাবতে চাই, এটা আমাদের মধ্যেও ছিল। বাট পথ চলার ক্ষেত্রে আসলে সাপোর্টের দরকার হয়। আসলে আমার মনে হয় যে এখনকার প্রজন্মের আসলে নিজেই সবকিছু করার একটা প্রবণতা আছে, সাপোর্টটা তাদের আসলে দরকার নেই, কারণ নখদর্পণে সবকিছু পেয়ে যাচ্ছে। কম্প্যারিজনের যে ব্যাপারটা, সেটা যেমন আমি আমার কোনো কিছু আটকে গেলে আমি বাবার কাছে যেতাম আগে, বাবা নোজ এভরিথিং, এই কনসেপ্টটা আমার মধ্যে ছিল। এখন তো আমার মনে ভুলে যায়। আপনি দেখুন, আগে ক্যাসেটের যুগ ছিল, আমরা ক্যাসেট যে টাকা একটু পেলাম, চলে এলাম ক্যাসেটের দোকানে, হ্যাঁ, বেছে বেছে গানগুলো রেকর্ড করতে দিতাম, সেটা কয়েকদিন পরে আসতো। ওই 3-4 দিন সময় এটা যেন মানে তর্স হইতো না যে কখন হাতে ক্যাসেটটা পাবো। তো গান শোনার এই যে প্রবণতা, আর এখন হাতের কাছে ইউটিউব আছে, এই জন্য গানও শোনা হয় না। না, আমি আসলে বলবো কি পলাশ, যে আসলে হারানো দিনের গান এটা বলা উচিত না, এটাকে বলা উচিত স্বর্ণালী যুগের গান কিংবা স্বর্ণালী দিনের গান। কারণ আজকের দিনটা তো আগামীকালকে হারিয়ে যাচ্ছে। তো আমি হারানো দিনের আজকে যেই গানগুলো তৈরি হচ্ছে, সেটাও তো হারানো দিনই হয়ে যাচ্ছে, কিন্তু সেটা তো হৃদয়ে থাকছে না। তাই আমার মনে হয় যে এটা আসলে হারানো দিনের গান না বলে স্বর্ণালী দিনের গান। একটা কথা অ্যাড করতে চাই, যে জিনিসটা যত সহজলভ্য, তার মূল্য ঠিকঠাক হয় না আসলে। এটা আমার মনে হয়। আরো অনেক কথা শুনতে চাই, আর একটা বিরতিতে যেতে হবে। দর্শক, আরেকটা ছোট্ট বিরতি, ফিরছি এখনই, সঙ্গে থাকুন। দর্শক, আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ছুটির রাতের লাইভে। অনেকগুলো প্রশ্ন আছে যেটা করতে চাই, বাট তার আগে দাদা একটা গান শুনে ফেলি আপনার কণ্ঠে, তারপরে না হয় কথা ফিরছি। এবারে একটু মান্না দে না হলে? অবশ্যই অবশ্যই। বঙ্কিম ঘোষের লেখা এবং মান্না দে নিজে সুর করা। মাঝখানে নদী বয়ে চলে যায়, এই কোণে আমি আর ওই কোণে তুমি, মাঝখানে নদী বয়ে চলে যায়। তবু তোমার আমি পাই গো সারা, দুটি পাখি দুটি কোণে গান যেন গায়, মাঝখানে নদী বয়ে চলে যায়, এই কোণে আমি আর ওই কোণে তুমি, মাঝখানে নদী বয়ে চলে যায়। যুগে যুগে তুমি মোরে বেঁধেছিলে কোনো ডোরে, যুগে যুগে তুমি মোরে বেঁধেছিলে কোনো ডোরে, তাই আজ বসে থাকি আশায় আশায়, মাঝখানে নদী
না তো কি নিবিড় পরিচয়। দূরে আছো তবু কথা হয় বিনিময়, জানো না তো কি নিবিড় পরিচয়। দেখি আমি চোখ পেলে মনেরও মাধুরী ঢেলে, দেখি আমি চোখ মেলে মনেরও মাধুরী ঢেলে। তুমি যে গো ভেসে আমি খেয়াল, মাঝখানে নদীও বয়ে চলে যায়। এই কোণে আমি আর ওই কোণে তুমি, মাঝখানে নদীও বয়ে চলে যায়। তবু তোমার আমি পাইও সারা, দুটি পাখি দুটি কুলে গান যেন গায়। মাঝখানে নদীও বয়ে চলে যায়। এই কোণে আমি আর ওই কোণে তুমি, মাঝখানে নদীও বয়ে চলে যায়। মাঝখানে নদীও বয়ে চলে যায়। মাঝখানে নদীও বয়ে চলে যায়। অসংখ্য ধন্যবাদ। বর্তমান সময়ে এই গতিময়তা নিয়ে একটু কথা বলতে চাই, যে আবারও থেকে পিছনে ফিরে যেতে হবে, যে আগের দিনের সহজ সাবলীল জীবনযাত্রা সব কিছু এক্সপ্রেশন অফ লাভ এখন তো অনেক বেশি ফাস্ট, সবাই খুব দৌড়াচ্ছি আমরা, সেটা মিউজিকে বলি, সেটা আর্ট কালচার যেটাই বলি না কেন। এখন তো এআই এর যুগ আসলে সবচেয়ে বড় ব্যাপার, এবং এআই ইজ টেকিং ওভার এভরিথিং। সেটা ক্রিয়েটিভ রাইটিং হোক, এখন তো গানও এআই দিয়ে বানানো হচ্ছে, আপনার ভয়েস কপি করে দিয়ে অবিকল আপনার মতন করে গান বানিয়ে দেওয়া হচ্ছে। এইরকম একটা কি বলবো, একটা ফ্রাস্ট্রেশনের সময় আসলে কি হারানো দিনের গান বা পুরোনো দিনের গান বা স্বর্ণালীর দিনের গানগুলোকে বাঁচিয়ে রাখা সম্ভব, একটু জানতে চাই। আমার তো মনে হয় এআই দিয়ে যখন গান করা শুরু হয়েছে, এটা আমাদের জন্য অশনি সংকেত অবশ্যই। কারণ এরপরে আর কেউ গান শিখবে না, কেউ গান গাইবেও না, দরকার তো নাই। হ্যাঁ, কেন আমরা সাধনা করব, কেন আমরা গাইবো, আমাদের তো দরকার নেই। আমরা তো কম্পিউটারে বসে এআই দিয়ে আমরা গান তৈরি করে ফেলবো। এবং শুধু মানে আমরা যাদেরকে হারিয়েছি, শ্রদ্ধেয় যারা লিজেন্ড ছিলেন, হ্যাঁ কিংবদন্তি শিল্পী যাদেরকে আমরা হারিয়েছি, তাদেরকে দিয়েই আমরা আবার গান গাইবো, গান গাওয়াবো। হ্যাঁ, মান্না দি আবার গাইবে, লতা মঙ্গেশকর আবার গাইবে, সবাই। হ্যাঁ, এআই করে দিবে সব। খুব বেশি সময় আমরা ছোট্ট করে আপনার মতামত জানবো, তারপরে তিথি আপার কণ্ঠে গান শুনতে শুনতে আজকে চলে যেতে চাই। না, ওই যে তিথি আপা ঠিকই বলেছেন, আসলে অশনি সংকেত। হ্যাঁ, আমাদের আসলে একটু সাবধান হওয়া জরুরি। সাবধান হয়ে কোনো লাভ নাই আসলে। এআই আমাদের একতা দরকার, আসলে এটার একতা দরকার। এবং আমার মনে হয় একটু ফিলিংসটা বেশি জরুরি, মানে আবেগটা এটাতে খুব কাজ দেবে মনে হয়। কিন্তু এআই এর মধ্যে কিন্তু হিউম্যান টাচও আছে, আবেগটাও দেয়া আছে। জ্যাক, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ওয়ান্ডারফুল সিঙ্গিং এন্ড ওয়ান্ডারফুল টাইম, এবং অনেক প্রোডাক্টিভ কথা হয়েছে আজকে, আলোচনা হয়েছে। সময় স্বল্পতার জন্য অনেক জানতে পারলাম না, বাট অবশ্যই পরবর্তী সময় আবার জানতে চাইবো। আপনার কথাগুলো এত ভালো লাগে সব সময়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যেতে যেতে দিতে আপনার কণ্ঠে গান শুনবো, আমি ছোট্ট করে বিদায় নিচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা রাখছি আয়োজন ভালো লেগেছে। দেখা হবে সামনের সপ্তাহে নতুন কোনো আয়োজন নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এআই অন্যান্য গান গাওয়ার আগে আমরা তা গিয়ে নেই না। আচ্ছা, আমি যমুনা টিভিকে আমরা ধন্যবাদ দিতে চাই। হ্যাঁ, সুন্দর একটা। আজকে যারা সঙ্গে ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে যারা যন্ত্রশিল্পী ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমি গাইছি শ্রদ্ধেয় শিল্পী লতা মঙ্গেশকরের গাওয়া একটি গান, এবং এই গানটির কথা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর করেছেন সুধীন দাশগুপ্ত। মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো।
আমি তোমার সাথে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার